এপারে শ্যামসুন্দর রাধা নন্দদুলাল শ্যামসুন্দর রাধা বল্লভ গঙ্গা পার উত্থান দত্ত, ওখানে তোমার রঘুনাথ গোস্বামী জন্মস্থান আদিসপ্তগ্রাম, এই পার দিয়ে চলুন জাজিগ্রাম, কাটোয়া, এই যত তীর্থস্থান এই সবই তো গঙ্গার ধার দিয়ে। সবাইকে উনি ওই যাওয়ার খরচা দিলেন, করলেন, এত বড় যে আনন্দ করলেন। এবং কৃষ্ণচন্দ্র প্রত্যেক খরচা বহন করলেন। এইবারে নরোত্তমের খুব প্রসার হতে লাগলো। তখন নরোত্তম ওখানে ব্রাহ্মণরাও এসে নরোত্তমের দীক্ষা নিতে আরম্ভ করলো, শিষ্যত্ব গ্রহণ করতে আরম্ভ করলো। বলরাম মিশ্র পর্যন্ত ব্রাহ্মণ দীক্ষা নিলেন। এই ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পরে ওনার পিছনে লেগে গেল শিবানন্দ নামে একজন ব্রাহ্মণ, হরিদাস, আনন্দ ঠাকুর শিষ্যত্ব গ্রহণ করার পরে তখন সবাই করলো যে তখন ওখানকার যে একজন প্রতিষ্ঠিত ব্রাহ্মণ, তার নাম হলো গঙ্গানারায়ণ চক্রবর্তী। গঙ্গানারায়ণ চক্রবর্তী এদের প্রখ্যাত নামা মানে পণ্ডিত, তিনি দীক্ষা নিলেন। নেবার পরে তখন ওখানকার লোকেরা গিয়ে তোমার নরসিংহ শরণাপন্ন হলেন, যে সবাই এরকম দীক্ষা নিচ্ছে, ব্রাহ্মণরা দীক্ষা নিচ্ছে শুদ্ধের কাছে। নরসিংহ তখন প্রতিপত্তিশালী, তো নরসিংহ তখন কী করলেন, নিজে এসে নরোত্তমের ভক্তিভাব দেখে নরসিংহ পর্যন্ত ওই নরোত্তমের কাছে দীক্ষা নিলেন। নরোত্তম অকাতরে তাদের তখন দীক্ষা দিয়ে কৃপা করেছেন নরোত্তম ঠাকুর মহাশয়। ঠাকুর পরিবারের সম্প্রদায় ওই অঞ্চলটি ব্যাপক এই নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিচয়। এবং নরোত্তম ঠাকুর মহাশয় এবং আমরাও নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিবার। তো নরোত্তম ঠাকুর মহাশয় একটি উজ্জ্বল নক্ষত্র, ভজনের একটি পরম আস্বাদীয় বস্তু। তো শেষ করিনি। তো এইবারে নরোত্তম ঠাকুর মহাশয় দীক্ষা দিলেন, সবাইকে দীক্ষা দিয়ে ভজন একটি জায়গা উনি স্থির করলেন। এরপরে যখন উনি খবর পেলেন বয়স হয়েছে, শ্রীনিবাস আচার্য চলে গিয়েছেন, তখন উনি তার কিছুদিন পরেই উনি দেহত্যাগ করলেন। এবং প্রতি বছর কার্তিক মাসে শুক্লা পঞ্চমীতে আজও খেতুরি গ্রামে মেলা হয়। এমন কিছু দূর নয় খেতুরি গ্রামে আজও মেলা হয়। জাজিগ্রাম কয়েক ঘন্টার পথ, শ্রীনিবাস আচার্য জাজিগ্রাম। তো যাই হোক, এই দর্শন গরীব বৈষ্ণবরা করে, নবদ্বীপ দর্শন গরীব বৈষ্ণবরা করে। এটা একটা ভজনের অঙ্গ, চক্ষু উন্মোচিত হওয়ার অঙ্গ। নবদ্বীপের যে 9টা দ্বীপ যদি আপনি আস্বাদন করেন, আপনার আর কিছু না হোক অন্তত তীর্থ পরম বৈষ্ণবদের পদাঙ্কিত জায়গাগুলো দর্শন করলে অন্তর কানন একটু মার্জিত হবে। গৌরমণ্ডল যদি পরিক্রমা করা যায় আরও মার্জিত হবে। এই মার্জিত হতে হতেই তো হবে রসায়িত। যত মার্জিত হবেন তত হবেন রসায়িত। যত হবে চিত্তের শোধন তত হবে নিজের অন্তরে রতিরমণ। যত হবে আপনার রতিরমণ তত হবে আপনার ভজনের আস্বাদন। যত হবে ভজনের আস্বাদন তত আপনার যুগল চরণের প্রতি হইবে নিবিষ্ট অন্বেষণ। তো এই হলো আপনার নরোত্তম ঠাকুর মহাশয়ের জীবন আলেখ্য। এটা আমি এরপরে শ্রীনিবাস আচার্য, নরহরি ঠাকুর, এই যে এক একটি উজ্জ্বল নক্ষত্র, এদের জীবন আলেখ্য আমি আলোচনা করব। আচ্ছা,
আমি নর্তন ঠাকুর মহাশয়ের যে আজকে আমি প্রেম ভক্তি চন্দ্রিকা ধরবো না, নর্তন ঠাকুর মহাশয়ের একটি কথা বলি। উনি বলছেন লাস্টে, গৌরাঙ্গ মহাপ্রভু মোরে যে বলান বাণী, তাহা বিনে ভালো মন্দ কিছুই নাহি জানি। উনি বলছেন মহাপ্রভু মোরে যে বলান বাণী, তাহা বিনে ভালো মন্দ কিছু নাহি জানি। লোকনাথ প্রভুপদ হৃদে করি আস, প্রেমভক্তি চন্দ্রিকা কহে নরোত্তম দাস। তিনি বলেন, যদি হয় জন্ম পুনঃ, তার সঙ্গ যেন হয়, তার সঙ্গ হয় যেন নরোত্তম হবে ধন্য। এইরকম নরোত্তম দাস ঠাকুর মহাশয় যে কীরকমভাবে উনি লিখে গেছেন, যে আস্বাদন যত করবেন তত আপনি দেখবেন ক্ষীর সম আস্বাদন নরোত্তমে। এদিকে যেমন চৈতন্য আমাদের চরণামৃতে কৃষ্ণদাস কবিরাজ যিনি করেছেন, উনি তো সংস্কৃতে লিখেছেন, তার সঙ্গে আবার উনি বাংলা করেছেন। নিজেই তো বলেছেন সংস্কৃত যদি ভাগবত সংস্কৃত হয়, তার ব্যাখ্যা করলে লোকে বুঝতে পারে, তাহলে আমি সংস্কৃত করে ব্যাখ্যা করছি, আশা করি লোকে বুঝতে পারবে। কিন্তু নরোত্তম ঠাকুর মহাশয় প্রতিটি জিনিস, প্রতিটি কথা উনি কিন্তু মানে মধুর ছন্দেই করে গেছেন। যুগল চরণে প্রীতি পরম আনন্দে তিথি, রতি প্রেমাহ পরম বন্দে, কৃষ্ণ নাম রাধা নাম উপাসনা রসধাম, চরণে পড়িয়া পরমানন্দে। সাধ্য সাধনেই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্বসিদ্ধি সার। সাধ্য সাধন, ইহা বই আর কিছু নাই, এই তত্ত্ব সর্বসিদ্ধি সার। এরকম উনি প্রতিটি জায়গায় ছোট ছোট্ট মানে ভাবে উনি যেটা বলছেন, পরম সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা যেন পাই, পক্কাপক্ক পাত্র যে বিচার। কি সুন্দর বলে দিলেন, সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই। দেখুন এই কথাগুলো আমি কালকে আমি সাধনে যে ধন চাই, অর্থাৎ আমরা যখন ভক্তিমার্গে প্রথম প্রবেশ করি তখন তো সাধন রাজ্য, ভজন রাজ্য। তো সাধনে তো একটা কিছু চাওয়া আছে। সাধনে যে জিনিসটা চাইব, সাধন চিত্তের শোধনের সময়, সাধন অর্জনের সময় নয়, সাধন চিত্ত শোধনের সময়, সাধন ভজন রাজ্যে প্রবেশের সময়, সাধন ভজন আস্বাদনের সময়, সাধন নয়ন উন্মুক্ত হবে ভজনের, করে দেবে ভজন। তো এই সাধনের সময় তোমার মনের মধ্যে যে অভিপ্রেত কামনা বাসনা থাকবে, কি কামনা বাসনা? আমাদের অন্য কোনো কামনা বাসনা এর মধ্যে তো স্থান পাবে না। ওই একটি কামনা বাসনা, যুগল চরণে থাকে যেন প্রীতি, যুগল চরণে থাকে যেন প্রীতি। আমি বলি, আমি লিখেছি এটা, আমি অধম। কৃষ্ণ গুণনিধি রাধা চরণ সুধা নিধি, ভজনের দিশাগতি প্রেমের পরাগতি, রসের সাগরবতী সাধ্য সাধনের মতি, দাও মোরে রতিমতি হৃদয়ে রাখো রাঙা চরণ দুটি। কৃষ্ণ গুণনিধি সাধ্য, কৃষ্ণ গুণনিধি রাধা চরণ সুধানিধি, ভজনের দিশাগতি প্রেমের পরাগতি, রসের সাগরতি সাধ্য সাধনের মতি,
দাও মোরে রতিমতি, হৃদয়ে রাখো রাঙা চরণ দুটি। এই যে সাধ্য সাধন ভজনের প্রথম অঙ্গন, সাধ্য সাধন হৃদয়ের প্রথম অঙ্গন। এই অঙ্গন কানন তোমার চরণ দুটি করো স্থাপন। হেরি আমি যুগল চরণ, হৃদয়ে মাঝে করিব রমণ। হেরি তোমার যুগল চরণ, হৃদয়ে করিব আমি আস্বাদন। এই রসসাধনে হইবে আমার আনন্দের আস্বাদন। সেই আনন্দের আস্বাদন দিবে আমার এই পরমানন্দের আস্বাদন। সেই পরমানন্দের আস্বাদন দেবে আমাকে রাধা কৃষ্ণের যুগল চরণ সেবন। এই তো সাধন, এই তো সাধন। ইয়া ভিন্ন আর কিছু আমাদের কাম্য নাই। যে যেভাবেই আপনি ভজন করুন, যেভাবেই আপনি সাধন করুন, ওই একটি কাম্য বস্তু, অন্য কোনো কামনা নাই। সাধনে যাইবে চাহা, সিদ্ধ ধ্যেয় পাইবে তো। একটি অক্ষর, ওনাদের মতন মহৎ একটি লাইনে উনি ব্যাখ্যা করতে পারেন। আমরা পারি না, আমাদের অনেক সময় লেগে যায়। আমাদের কত সময় লাগে একটা কথা বলতে? এই দেখো, একটা কথা বলতে আমাকে, তব নয়ন সাগরে ভাসিতে ভাসিতে ধাই ছুটি তব প্রেম রস সাগরে। আমার হৃদয় রস সাগরে দাও ভরি, প্রেম রস সুধা কৃপা করে। জীবনে মরণে সাধনে ভজনে নাহি আছে মোর ভক্তি সুধা অন্তরে। গোপীচরণ রেণু মাখিব অঙ্গে, ভাসিব আমি প্রেম সুধা তরঙ্গে। একটা ভাব প্রকাশ করতে যে তোমার নয়ন মাঝে আমি দেখব, হৃদয় রসসাগরে ভাসবে, আমি সাধন ভজনে ভক্তি রসসাগরে যাব, গোপীচরণ আশ্রয় করব, ভাসবে প্রেম। কতটা একটা ভাব প্রকাশ করতে কত ভাষা প্রয়োগ করতে হয়, ওদের তা হয় না। একটি অক্ষরে নরোত্তম দাসে কয়, এই যেন মোর হয় বোজপুরে অনুরাগদা হয়। দেখুন, বোজপুরে অনুরাগ বাস। সখী গণ গণনাতে আমারে গণিবে তাতে, তবুহু পুরিবে অভিলাষ। এক কথায় আমাদের কত এই কথা ভাঙতে কত সময় লেগে যাবে। সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে, তুবহু পুরিবে অভিলাষ। দেখুন, একটি কথা যে সখীগণ সবাই করেছে এটা। এই যে সখীগণের অভিলাষ, আমাকে তোমার পরিকর করো, আমাকে তোমার চরণ দাসী করো। রঘুনাথ থেকে শুরু করে, হরিদাস থেকে শুরু করে, তোমার সনাতন, তোমার রূপ গোস্বামী, সকলেই এই গোপী চরণ, এমন মধুর চরণ, তাহা বিনা না হয় আমাদের কোনো আস্বাদন। গোপী চরণ রেণু এমন তার ধন, এমন তার রত্নধন। তো উনি বললেন, হে সখী, তুমি গণনা করে, মহাপ্রভু পর্যন্ত আমি পাঠে দিয়েছি তো, যে তুমি আমার সেই গোপীর অনুগত হয়ে আমাকে তুমি গোপীর চরণ দাস্য দাও। সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে, তুবহু পুরিব বিলাস। এই যে বললেন, সাধনে চাইবে যারা, যাহা তুমি পাবে, সিদ্ধ দেহ পাবে তারা, তাহা। এই সিদ্ধ দেহ আসে কোত্থেকে? গোপী চরণ আশ্রয় থেকেই। অসম্ভব। গোপী চরণ আশ্রয় থেকে সিদ্ধ দেব যাবে, পুরিবে অভিলাষ। বেশি বেশি বাক্য প্রয়োগের প্রয়োজন নাই ওনাদের। সখী গণনাতে আমারে গণিবে তাতে, তুবহু পুরিবে অভিলাষ। মনের অভিলাষ পূরণ হবে। কি বলে অভিলাষ? সাধনে
চেয়েছ যাহা সিদ্ধ দেহে পাইবে তারা তাহা। তো গোপী চরণ আশ্রয় করে রাধাচরণ দাস্য, রাধাচরণ দাস্য পেলে তবে আমি রাধা কিঙ্করী আশা লাভ করব। রাধা কিঙ্করী হলে তখন আমি কৃষ্ণের সেবার একটি টিকিট পাবো, আমি দূরে থেকে দর্শন করার টিকিট। কৃষ্ণ সেবা ওই কুঞ্জের মধ্যে প্রবেশের অধিকার আমার থাকবে না, একটি টিকিট থাকবে যে আমি কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে কুঞ্জের ফুটা দিয়ে আমি রাধাকৃষ্ণের লীলা আস্বাদন করব। এই কিঙ্করী, কিঙ্করী ওই রাধা সখীদের চরণ দাস্য কামনা করে। কবে আমরা এইরকম গোবিন্দকে ব্যজন করব, গোবিন্দের চরণ সেবন করব, কবে দর্শন করব সম্মুখে থেকে রাধাকৃষ্ণের প্রেমালাপ, রাধাকৃষ্ণের রঙ্গকেলি, রাধাকৃষ্ণের নৃত্যকেলি। এত সুন্দর নাচতেন রাধারানী, এত সুন্দর। রাধারানী তো সমস্ত সরস্বতী বিদ্যা বলো সব তো আর অঙ্গ থেকে সৃষ্ট। উনি নৃত্য জানবেন না কেন? সমস্ত কলা সমস্ত কিছুই তো ওনার। দুর্গা বলুন, কালী বলুন, যত কিছু, লক্ষ্মী বলুন, ওনার থেকেই তো। তো উনি সবই জানতেন। এত গোবিন্দ তো রসের আধার, রসবৈষ, উনি সব কিছুই জানেন। তো দুজনের নৃত্য, অদ্ভুত নৃত্য দর্শন করছেন কুঞ্জ মধ্যে সখীরা। কিঙ্করী দূর থেকে দেখছে, এক টিকিট নিয়েছেন উনি দূর থেকে দেখার। তো এই কিঙ্করী কত সুন্দরভাবে বলতে পারেন ওনারা, সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে তুবহু পুরিবে অবিলাস। এরকমভাবে নরোত্তম ঠাকুর মহাশয় এত সুন্দর ক্ষীর সম আস্বাদন উনি করেছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন যে আমরা কি বলবো। শুধু এখন ভাবি ওই যে সময়টা দেখুন কিরম সময়, যেমন 19 সেঞ্চুরিতে আকাশে 19বিংশ শতাব্দীতে সমস্ত ফিলোসফাররা এলো আমাদের, যত বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম, রবি ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, যত এলেন 19 সেঞ্চুরি। ঠিক ওদিকেও শেক্সপিয়ার, মিল্টন, শেলি, কিটস, রবার্ট বায়রন, ওই রকম একটা রেভলিউশন ওখানে হলো। ফ্রেঞ্চ রেভলিউশন, যত রেভলিউশন ওই 19 সেঞ্চুরিতেই। তো আমাদের 19 সেঞ্চুরি গগনাকাশে ওই রকম নবজাগরণ হলো। ওদিকে ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে, ওদিকে তোমার ব্রিটিশের সাহিত্যে দেখুন শেক্সপিয়ার, শেলি, কিটস, রবার্ট বায়রন, মিল্টন, এদিকে আমাদের সমস্ত মহৎগণ এসেছিলেন, ফিলোসফাররা এসেছিলেন। সেই রকম এই 500 বছর আগে, 400 বছর আগে মহাপ্রভু যখন পদার্পণ করলেন, কলি আর দাপরের মেলবন্ধন করে দিলেন, সেতু বন্ধন করে দিলেন উনি মহাপ্রভু। বলা হয় মহাপ্রভুকে সর্ব অবতার সার শিরোমণি, কৃষ্ণেরও উপরে উনি সর্ব অবতার সার। গোবিন্দ বলছেন আমি রাধাভাই ভাবিত, মহাপ্রভু বলছেন উনি হচ্ছেন সর্বতারের সার শিরোমণি। তো উনি এই মেলবন্ধন করলেন। ওই দেখুন সময়টি দেখুন, মহাপ্রভু এলেন সমস্ত পার্শ্বদের নিয়ে, রূপ, সনাতন, রঘুনাথ, কৃষ্ণদাস কবিদাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর তো পরে, মহাপ্রভু পরে এলেন, গোস্বামী, নরহরি ঠাকুর, সমস্ত তোমার এই জাজিগ্রাম, কাটোয়া, বিষ্ণুপুর, সমস্ত জায়গাতে দেখুন সমস্ত ওই বৈপ্লবিক আচরণ। একটা যুগ আমাদের এই 500 বছর আগে, কলির 5000 বছর পরে, কলি অন্ধকারাচ্ছন্ন কলি 5000 বছর পরে, 5070 80 বছর পরে দেখুন পিরিয়ডটা দেখুন। এই পিরিয়ডটা কীরকম পিরিয়ড ছিল, এই রঙ্গভূমি কীরকম, মহাপ্রভুর পার্শ্বদরা কীরকম তাদের প্রেমধন নিয়ে জন্মেছিলেন,
কিরম রসের আস্বাদন নিয়ে জন্মেছিলেন, আমাদের তরে করে গেলেন বিতরণ। আমরা এই লক্ষাধিক গ্রন্থ মহাপ্রভু সময় রচিত হলো, আমরা অন্ধ, এই কলির অন্ধকারাচ্ছন্ন কলি আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করে রেখেছে। এর মধ্যে যারা একটু কৃপা পেয়েছেন মহৎগণ, তারা এইগুলি এখনও আস্বাদন করেন। আজ সারা বিশ্ব মহাপ্রভু রিসার্চ করে যাচ্ছে, সারা বিশ্ব মহাপ্রভু রিসার্চ করে যাচ্ছেন। পশ্চিমবাংলাতেও রিসার্চ সেন্টার আছে। তো মহাপ্রভু যে কি ধন, চিনলি না রে মন। এই মহাপ্রভুর আচরণ, মহাপ্রভু যে আমাদের কতটা প্রিয় হবার যোগ্য, কত সহজ করে দিলেন ভজন, হ্যাঁ, কত সহজ করে দিলেন। কোনো রকম বিধিনিষেধ রাখলেনই না। বিবাহ করো, ভজন করো, কোনো অসুবিধা নেই বললেন সনাতনকে। সবাই বিবাহ করেছেন, রূপ সনাতন, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ সকলেই, উনিও বিবাহ করেছেন, দেখিয়ে দিলেন বিবাহ করে ভজন করো, কোনো অসুবিধা নেই। আর বললেন সারাক্ষণ কহিলাম এই মহামন্ত্র, জপ গিয়া করিয়া নিবন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। হ্যাঁ, কোনো বিধি নিষেধ নাই, আর কোনো বিধি নিষেধ নাই। মালা করিয়াও, মালা করো, সহজ করে দিয়ে গেলেন। এত সুন্দর সহজ করে কথা বলে দিয়ে গেলেন মহাপ্রভু। আর এত সুন্দর করে ক্ষীর সম আস্বাদন করে গ্রন্থ মাঝে লিখে গেলেন স্বর্ণাক্ষর। আমরা কেন না করিব বিচরণ সে গ্রন্থ মাঝে, কেন না করিব রসাস্বাদন, কেন না হইবে মোদের চিত্ত পুলকিত রমণ, কেন না হবে। আমরা যদি আস্বাদন করি নিশ্চয়ই আমাদের চিত্ত পুলকিত হবে, রমিত হবে। তো আজই আমি এই পর্যন্ত আগেই সময় হয়ে যায়। আগামী দিন চেষ্টা করব এই নরোত্তম ঠাকুর মহাশয়ের ক্ষীর সম আস্বাদন। যতটুকু আমার সেরকম রসপাত্র নাই, যতটুকু রসপাত্র আছে ততটুকু দিয়ে আমি নিবেদন করার চেষ্টা করব যে নরোত্তম কেমন রত্নধন ছিলেন উনি, আমি সেটা চেষ্টা করব বলতে। একটি গান আমি করে যাই। এই যে আমি বলি, কালকে আমার হঠাৎ খেয়াল হলো, এই যে আমি বলি চিত্তের মাঝে সবসময় রাধাকৃষ্ণের চরণ নৃত্য করতে হবে, তাহলে বুঝবো যে আমার ভজনে কতটুকু নৈকট্য হলো। এমন আমি সবসময় চেষ্টা করি। তো রন্ধন করে ভোগ দিতে হয়, সময় চলে যাচ্ছে, 1:30টার আগে পারি না আমি কোনো রকমই। আমার সঙ্গে যে সেবক থাকে সে বলে আপনি এত দেরি করেন, কি করব, একা হাতে সবজি বানানো, একা হাতে রন্ধন করা, ভোগ লাগানো। তো এত ব্যস্ততার মধ্যে কিছুটা সময় আমি গোবিন্দচরণ, রাধারানী চরণ আমার স্মরণ হয়নি। মানে আমি সবসময় চেষ্টা করি, আমি অদম নরকের কীট, চেষ্টা করি। তো আমি ওই রন্ধন শেষ করার পরে ভোগ লাগিয়ে এসে আমার বাইরে একটি মা দুর্গার ছবি আছে, ওখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে আমি বললাম, যেটা বললাম আমি আমার অপরাধের কথাটা বললাম, সেটাই আমি আপনাদেরকেও জানাই। বলি কাজের ভিড়ে হৃদয় হতে চরণ দুটি যায় যদি সরে, কাজের ভিড়ে হৃদয় হতে চরণ দুটি যায় যদি সরি, শুধু মুখেই বলো হরি হরি, দিবানিশি চরণ দুটি স্মরণ করি, শুধু মুখেই বলো হরি হরি, দিবানিশি চরণ দুটি স্মরণ করি।
বলি কোথায় গেল তোমার সেই হরি, কোথায় গেল তোমার সেই হরি, কাজের মাঝে হৃদয় হতে পালালো দেখি। বলি কাজের মাঝে হৃদয় হতে পালালো দেখি, ভজনের কথা কলি নাহি হয় এমন বলা বলি, ভজনের কথা কলি নাহি হয় এমন বলা বলি, বলিবে যাহা আস্বাদিবে যাহা, বলিবে যাহা আস্বাদিবে যাহা, আপন কর্মফলে মজিয়া শেষে, আধারের মাঝে রহিবে পড়িয়ায় অন্তিমে। আমি এসে ওই যে আমার মনটা হলো যে আমি এই সময়টুকু এমন ব্যস্ত হয়ে পড়লাম, আমি কিছুতেই তো আমি রাধার নাম করলাম না। গোবিন্দের সবসময় রাধা মনের মধ্যে রাধা রাধা বা গোবিন্দের নাম করতে হবে আমি বলি এবং চেষ্টা করি। তো ওইখানে আমি এমন হয়ে গেল, আমার দুটো আইটেম বেরিয়ে যাচ্ছে, আমি তখন ভোগ লাগিয়ে বেরোলাম, তখন আমার মনে চোখে জলও আসছে। আমি তখন দুর্গার সামনে দাঁড়িয়ে এইটা লিখে সঙ্গে আমি লিখে ফেলেছি যে কাজের ভিড়ে হৃদয় হতে চরণ দুটি যায় যদি সরি, শুধু মুখেই বলো হরি হরি, দিবানিশি চরণ দুটি স্মরণ করি, কোথায় গেল তোমার সেই হরি, কাজের মাঝে হৃদয় হতে পালালো দেখি, ভজনের কথা কলি নাহি হয় এমন বলা বলি, বলিবে যাহা আস্বাদিবে যাহা, আপন কর্মফলে মজিয়া শেষে, আধারের মাঝে রহিবে পড়িয়া অন্তিমে। যা বলো তা যদি না করতে পারো তাহলে তুমি আধারের মাঝে পড়ে থাকবে অন্তিমে। কোনো ভুল নাই, যা তুমি বলবে আপনি আচরি ধর্ম জীবনে শেখাতে হবে। নিজে যদি আচরণ করতে না পারো বলবে না সে কথা, আচরণ করেই লোককে সেটা বলার চেষ্টা করবে। সবসময় যদি কৃষ্ণের নৈকট্য আস্বাদন হয়, সবসময় রাধা কৃষ্ণের নৈকট্য আস্বাদন হতে হবে। কাজ করো ক্ষতি নাই, মনটি কিন্তু সেখানে থাকতে হবে। নৈকট্যের আস্বাদন যদি হয় তবেই